আজকে খুব সকাল সকাল দাদা বাড়িতে চলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি অনেক দিন পর যাওয়া পড়লো। তো বের হতে একদম ঝুম বৃষ্টি, আল্লাহ রহমতের বৃষ্টি। বৃষ্টি স্নাত রোড একদম ভিজে আছে। এখানে একটা হিন্দুদের পুরনো বাড়ি। তো দেখতে দেখতে আস্তে করে চলে যাচ্ছিলাম। একটা সময় ডেইলি 2-3 বার আসা যাওয়া পড়তো এখানে আমার, কারণ এখানে আমার একটি স্কুল ছিল। প্রায় 1.5 বছর রানিং ছিল। করোনার সময় অফ করে দিছি। এখন এখানে বসতি, কত হাঁস মুরগি পালা হচ্ছে। কিন্তু একটা সময় এই গ্রাউন্ডে ছিল মানে বড় করে গার্ডেন। আমি খুব এনজয় করতাম তখন এই সময়টা। এখন তো সেই গার্ডেন নাই। তো একটু দোলনায় দোল খাইলাম, মজা লাগতেছিল অনেক। আর মানে দাদা বাড়িতে এখন আগের মতো মজা হয় না, কাজিনরা আসে না। মানে বড় হয়ে যাওয়ার পর সবাই সবার সংসার নিয়ে বিজি। এই রুমটাতে আব্বু ওয়াইফাই টেলিভিশন সব সেটিং করে দিয়েছিল। যখন স্কুল ছিল এই রুমটাতে আমি টাইম স্পেন্ড করতাম, রেস্ট সময় কাটাতাম। এখন ভাইয়া ভাবি থাকে এই রুমে। তো হচ্ছে যে অনেক মিস করি আগের দিনগুলা। তখন এই বাড়িতে কেউই থাকতো না, আমার স্কুল ছিল, আমি মজা করতাম। আর এখন এই বাড়িতে কত মানুষ থাকে। তো যাই হোক, এখানে ভাতিজি আর বাবুর সাথে টাইম স্পেন্ড করতেছিলাম। কখন যে সময় কেটে যাচ্ছিল মানে কি বলবো, অনেক ভালো লাগতেছিল। বাট কাজিনদেরকে অনেক মিস করতেছিলাম। তো ইলিশ মাছ, চিকেন, চিংড়ি সব কিছু দিয়ে মানে ফেভারিট আইটেম দিয়ে লাঞ্চ করলাম। আমাদের আবদুল্লাপুরের ফেমাস রসগোল্লা, দই সব খেয়ে নিলাম। আর চা তো অবশ্যই, চাটা অনেক মজা হয়েছিল, ভাবির হাতের চা। তো একটু টেলিভিশন দেখলাম। তো যখন একটু বিকেল হলো, নিজের মানে হাতে লাগানো মেহেদি গাছ থেকে কিছু মেহেদি পারলাম। আর হচ্ছে যে অবশ্যই আসার সময় আম কাঁঠাল নিয়ে আসছিলাম। মানে কি বলবো, দাদা বাড়ি মানে অনেক সুখ। কে কে দাদা বাড়িতে এনজয় করেন আর মিস করেন